আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কিছু সিক্রেট বিষয় ফাঁস করে দিব যে আপনারা যারা ফাইবারে কাজ করতেছেন, তো অনেকেই ফাইবারে কাজ করতেছেন কিন্তু এখন কাজ পাচ্ছেন না, বা মার্কেট প্লেসের বাইরে কিভাবে আপনি ক্লায়েন্ট ম্যানেজ করবেন, তো সেই বিষয় নিয়ে আজকে যত কিছু সিক্রেট বিষয় আছে, আমি যত কিছু জানি, যেভাবে কাজ করি, তো এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। এতে আপনার অনেক উপকার হবে, আপনি খুব সহজেই আপনার বায়ার খুঁজে পাবেন বাইরে। ঠিক আছে? তো যারা এখন ফাইবারে আছেন তার আগে আরো কিছু আমি কথা বলে নেই। তো ফাইবারে কিন্তু যারা নতুন আসেন তারা কিন্তু সবাই কিন্তু কাজ পান না। ঠিক আছে? অনেকেই 2-3টা কাজ করার পর থেমে যান, অনেকেই লেভেল 1 হয়ে যাওয়ার পরও কিন্তু থেমে যান। ঠিক আছে? তো এটা আমারও ক্ষেত্রে অনেক হয়েছে। তো আসলে ফাইবারে শুধু বসে থাকলে হবে না, আপনাকে ফাইবারের বাহিরেও আপনাকে কিছু টেকনিক খাটিয়ে কিছু বায়ার ম্যানেজ করতে হবে। ঠিক আছে? সেগুলো হতে পারে আপনার পার্মানেন্ট বায়ার। তো আপনাদেরকে যেই টেকনিকটা আজকে আমি শিখিয়ে দিব, তো এই টেকনিকটা কাজে লাগাইলে আপনি যদি 1 মাস পরিশ্রম করেন একটানা, তাহলে আপনি কম করে হলো 10-12টা আপনি পার্মানেন্ট বায়ার পাবেন, যেগুলো আপনাকে অনেক হেল্প করবে এবং আপনার কাজ, আপনাকে এত পরিমাণ কাজ দিবে তারা, আপনি কাজ করে শেষ করতে পারবেন না এবং সেখান থেকে আপনার একটা কেরিয়ার হবে। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি আজকে আমার একটা সিক্রেট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমার কথা কি তাহলে আমার আজকে আমার একটা কথা সুন্দর একটা সিক্রেট বিষয় শেয়ার করব, যেটা আপনার পার্মানেন্ট বায়ার খুঁজতে, মানে বায়ার পাইতে কাজে লাগবে। ঠিক আছে? আজকে যদি এই টিপস গুলো যে কাজে লাগান, তাহলে পার্মানেন্ট বায়ার পাবেন আপনি, যদি 30 দিন এই কাজগুলো করেন। ঠিক আছে? একদম পার্মানেন্ট একুরেটলি একদম বায়ার পাবেন। ঠিক আছে? তো আমি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করি। তো ফাইবারে এসে আমরা কিন্তু ফাইবার থেকেই বায়ার গুলো বাইর করব। ঠিক আছে? তো এখানে অনেকজনে অনেক রিলেটেড কাজ করে, তাই না? লোগো ডিজাইনের কাজ করতে পারে, বিজনেস কার্ড ডিজাইনের কাজ করতে পারে, ফ্ল্যাট ডিজাইনের কাজ করতে পারে, হ্যাঁ, প্যাকেজিং ডিজাইনের কাজ করতে পারে, অনেক ধরনের ডিজাইন আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন কাজ করতে পারে। তো আমি এখানে একটা ডিজাইন কন্টেন্ট দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন। তো আমি এখানে কি করলাম, লিখে ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করলাম। ঠিক আছে? ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করে আমি কিছু গিগ ওপেন করব এখানে। তো আমি এই গিগটা ওপেন করলাম, এইটা ওপেন করলাম, এইটা ওপেন করলাম। তো ইউটিউব থাম্বনেল গিগটা কেন ওপেন করলাম, বা এই থাম্বনেল ডিজাইন শিখলে আপনার কেরিয়ার কিরকম হবে, আপনি কাজ কিরকম পাবেন। তো আপনি তো একজন ইউটিউবার, তাই না? আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, তাই না? এখন বাইরের কান্ট্রিতে যারা ইউটিউবার আছে, যারা আহ, ভালো কোনো ইয়াতে আছে, তারা কিন্তু নিজের থাম্বনেল নিজে ডিজাইন করে না। হ্যাঁ, তারা কিন্তু মানুষের কাছে ডিজাইন করে নেয়। আর একজন ইউটিউবারের কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার লাগবেই, কারণ তো প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট আপলোড করতেছে, তার তো ডিজাইন লাগবে, তাই না? তো এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন যে, একটু যদি আমি নিচে আসি, এখানে দেখেন তার কিন্তু এগুলো বায়ার। দেখেন, 6 দিন আগে একটা, তারপরে 3 দিন আগে একটা ডেলিভারি দিছে। তো ইউটিউবের এই কাজগুলো কিন্তু খুবই প্রচুর পরিমাণ পাবেন। তো এখন আমরা বায়ার কিভাবে ম্যানেজ করব, মানে বায়ার কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে ধরে নিয়ে আসবো, তাই না? তো এখানে অনেক টেকনিক আছে। ধরেন আমি এখানে দেখতে পাচ্ছেন যে থাম্বনেল গুলো, এখানে যে থাম্বনেল গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু একটা করে ইউটিউবের থাম্বনেল। ঠিক আছে? হ্যাঁ। তো ধরেন আমি এই যে থাম্বনেলটা, এই হচ্ছে বায়ার, এই হচ্ছে বায়ারের নাম, আর এই হচ্ছে থাম্বনেলটা বায়ারের। এখন আমি যদি ইউটিউবে আসি, আমি আর একটা ইয়ে থেকে আসছি ইউটিউবে, দাঁড়ান। এখন আমি ইউটিউবে এসে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন একটা নাম আছে না, আমি যদি এখানে এইটা দিয়ে সার্চ করি, আগে দেখি, আগে থাম্বনেলে যে নামটা আছে এটা দিয়ে সার্চ করে দেখি পাই কিনা। ঠিক আছে? তো আমি এইটা দিয়ে সার্চ করলাম, দেখি পাই কিনা কোনো কিছু।
তো আমাকে কিন্তু ট্রাই করতে হবে অনেকভাবে। মার্কেট প্লেসের বাইরে যদি কোনো কিছু নিতে চাই আমাকে ট্রাই করতে হবে অনেকভাবে। তো আমি একটু সার্চ করে দেখি। তো আমি কি পাইলাম না, এটা দিয়ে পাইলাম না, তাই না? দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমাকে কিন্তু সার্চ করে করে খুঁজে খুঁজে নিয়ে বাইর করতে হবে। আমি আরেকটা ওপেন করি। তো আমি এখান থেকে একটা বায়ারকে একটু আগে আমি পাইলাম, ঠিক আছে? ওনারে যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে কি পার্মানেন্ট আমি কাজ পাবো। ধরেন এই যে এই লোকটা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, একদম 100%, একদম কোনো মিস হবে না, ঠিক আছে? এই দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে যে থাম্বনেল ব্যানারে যে নামটা আছে, আমি এই যে লেখাটা যে আছে এটা এখানে লিখবো। তো আমি এটা লিখে সার্চ করলাম, দেখা যাক কি হয়। দেখেন একবারে কিন্তু উনি সামনে চলে আসছে, তাই না? পাইছি। আচ্ছা, ওনারে কিন্তু পাইছি। এখন এই যে চ্যানেলটা আছে, একটু আপনি খেয়াল করেন, এই চ্যানেলটা কিন্তু নতুন। হ্যাঁ, মাত্র তৈরি করছে। হ্যাঁ, এখন এনার যদি ডিজাইনার হিসাবে কাজ করতে চান, একবার যদি আপনার কাজ যদি পছন্দ করে, এনার চ্যানেল যতদিন আছে আপনি কিন্তু পার্মানেন্ট পাবেন একটা বায়ার। হ্যাঁ, তো এখন এনারে কিভাবে খুঁজে বাইর করবেন? এনার তো চ্যানেলটা পাইছেন এখন শুধু। এখন এনার তো ফেসবুক আইডি আমাদের প্রয়োজন আছে, তাই না? তো আমি কি করলাম, এনারে যে চ্যানেলটা খুঁজে পাইলাম, তার মানে এখন এনারে আমি খুঁজে বাইর করবো এনার ফেসবুক অ্যাকাউন্ট, এনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট খুঁজে বাইর করব। ঠিক আছে? এখন এনারে যদি আমরা খুঁজে একবার পাই, পাইয়া যদি কিছু লেখালেখি করে ওনারে যদি আমরা পঠাইতে পারি তাহলে কিন্তু পার্মানেন্ট একটা বায়ার পাবো। তো এই যে এই পর্যন্ত আসতে আমার কতক্ষণ সময় লাগলো বলেন? হুম, হ্যাঁ। তো এখন আপনি যদি 6 ঘন্টা সময় নেন দিনে, 6 ঘন্টা সময় নিয়ে আপনি চাচ্ছেন যে আমি এই 6 ঘন্টার মধ্যে আমি 50 জনকে এভাবে খুঁজে বাইর করব, 50 জনের মধ্যে আমি 10 জনকে যেভাবে হোক ম্যানেজ করব একদিনে। তো একদিনে কিন্তু 5 জন 10 জন বায়ার কিন্তু ম্যানেজ করা কোনো ব্যাপার না। যেমন আমি এখানে এনারে কয়েক মিনিটের মধ্যে খুঁজে বাইর করলাম, ঠিক আছে? তো এখন এনার এখানে দেখতে পাচ্ছেন কি ব্যানারে ফেসবুক লিংক করা আছে, টুইটার আছে। আমি যদি টুইটারটা ওপেন করি, এখানে দেয়া আছে কি আওয়ার ওয়েবসাইট। খুব সহজে পাইলাম না? হ্যাঁ, খুব সহজে পাইলাম না? এখানে দেখেন এনার ওয়েবসাইট পাইছি। হ্যাঁ, ইনি তো এটা। হ্যাঁ, এখন ওনার কি টুইটার পাইছি, এখন টুইটার পাইছি, তারপরে কি ওয়েবসাইট পাইছি। তো আমরা কিন্তু একজনকে পাইলাম। এখন কিভাবে এনাকে মেসেজটা আমরা কিভাবে করব, কিভাবে এনাকে পঠাইতে পারি এই বিষয়টা আমরা একটু পর দেখতেছি। তার আগে দেখি আমরা আরেকজনকে খুঁজে বের করি এইভাবে পারি কিনা। ওকে, তো আমি যদি এখানে আসি, এখানে কিন্তু আরো অনেকে আছে, ঠিক আছে? এই যে এই নামগুলো আছে না, এগুলো দিয়ে আপনি সার্চ করবেন, এগুলো দিয়ে আপনি সার্চ করবেন এগুলো। হ্যাঁ, 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 এগুলো সার্চ করে করে আপনি দেখবেন। এগুলো ঠিক আছে, এগুলো সার্চ করলে কিন্তু পাবেন। এখানে আপনি মনে করেন যে বায়ার আপনি শেষ করতে পাবেন না। মানে এগুলো দিয়ে আপনি একটা জিনিস দেখেন, এখানে ইনি কয়টা কাজ করছে, এখানে 335টা, ধরেন এখানে 335 জন আছে। আপনি যদি এই সবাইকে টার্গেট করেন, সবাই কিন্তু ইউটিউবার, যতজনের কাজ কমপ্লিট করছে সবাই কিন্তু ইউটিউবার। হ্যাঁ, এখন আপনি 300 জনকে টার্গেট করলে ওখান থেকে কি 10 জনকে পাবেন না? অবশ্যই পাবেন। হ্যাঁ, সময় দিতে হবে, অবশ্যই 10 জনকে পাবেন। এবং তাদেরকে কিভাবে পঠাবেন, তো এই বিষয়টা বলতেছি আমি। তো যাই হোক, এইভাবে কিন্তু খুঁজলে কিন্তু পাওয়া যাবে, এটা আপনি দেখছেন একটু আগে, ঠিক আছে? এখন আসলে ওনাদেরকে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আমরা মেসেজটা সেন্ড করবো, একজনকে দেখাইলে এমন 10 জনকেও পাওয়া যাবে, তাই না? তো এখন আমি যদি আমার কোথায় ছিলাম, আমি এখানে ছিলাম। হ্যাঁ, তো আমি কোথায় আসছি এখন, ওনার কি আমি ওয়েবসাইট টুইটার এখানে চলে আসছি, বা এনার ওয়েবসাইট আছে, ঠিক আছে? এগুলো চলে আসছে, যে কন্টাক্ট নাম্বার আছে। হুম,
তো এখানে কিন্তু আমি সবকিছুই পাচ্ছি না খুব সহজেই সবকিছু। তো এখানে কন্টাক্টে ক্লিক করি, দেখি কি আসে। আচ্ছা, এই যে নাম্বার আছে, অ্যাড্রেস, এতে গুগল ম্যাপে নিয়ে যাচ্ছে। যাই হোক, ওনার কি পাইছি আমরা? টুইটার পাইছি, কিন্তু টুইটার কি ওনার লিঙ্ক করা ছিল? আচ্ছা দাঁড়ান, একটু কষ্ট করে আমরা আবার এখানে চলে আসি। আমরা যদি এখান থেকে কিছু ভিডিও ওপেন করি, আমরা একটু নেট স্লো, বুঝছেন? তো ওনার এখানে ওয়েবসাইট নাই কোনো। তারপর এখানে চলে আসি, আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? তো ওনার এখানে ওয়েবসাইট নাই। যাই হোক, ওনার মেবি এখানে লিঙ্ক করতে কোনো ভেজাল হয়েছে। তো ওনার ফেসবুকে আমরা চলে আসি। তো যে কোনো ভাবে ওনাকে পাইলে হবে। তো এখান থেকে আমরা কিন্তু মেসেজ করার অপশন পাচ্ছি তাই না? আচ্ছা, এখন আমরা মেসেজটা কিভাবে করব? ঠিক আছে, এই দেখেন আমি এখানে কিন্তু সুন্দর করে একটু সাজাই লিখছি, আপনি একটু লক্ষ্য করে রাখেন, আপনাকে পরে এটা আমি চ্যাট বক্সে দিব। ঠিক আছে? আচ্ছা, তো যারা ইউটিউবে এটা ভিডিও দেখতেছেন তারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এখানে দেখেন আমি প্রথমে লিখছি, হ্যালো স্যার বা ম্যাডাম, আপনি কেমন আছেন? যদি আপনার ম্যাডাম হয় তাহলে ম্যাডামটা রাখবেন, স্যার হলো স্যারটা রাখবেন। ঠিক আছে? তো আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। তারপরে এখানে কি বলছি, আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ইউটিউব থাম্বনেল ডিজাইন এক্সপার্ট। এখন আমি এখানে এই কথাটাতে লিখছি, আপনি যদি ইউটিউব থাম্বনেল ডিজাইনার না হয়ে আপনি যদি ফেসবুক পোস্ট ডিজাইন অথবা লোগো ডিজাইন অথবা বিজনেস কার্ড ডিজাইন এর জন্য যদি এটা অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি কি করবেন, সেই নামটা দিবেন এখানে, যে বিজনেস কার্ড ডিজাইনার এক্সপার্ট। যদি আপনি লোগো ডিজাইনের কাজ করেন তাহলে এখানে লিখবেন লোগো ডিজাইনার এক্সপার্ট। ঠিক আছে? এখন তারপর এখানে কি লিখছি, আমি একজন এখানে কি যে আমি আপনার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখলাম। ঠিক আছে? আপনার ভিডিও কন্টেন্ট অনেক সুন্দর, এটি আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আপনার ইউটিউব থাম্বনেল ডিজাইনের দিকে আরো নজর দেওয়া উচিত। ঠিক আছে, আমি এইভাবে বলছি। উনি তখন কি বুঝবে, এটা পড়ার পর কি বুঝবে, যে উনি আমার চ্যানেলটা দেখছে, আমার বিষয়ে অনেক কিছু জানে, আপনার প্রতি একটা আকর্ষণ তৈরি হইলো এখানে, বুঝছেন? এখন তারপর কি, তাই আমি তাই আমি আপনাকে হেল্প করব যদি আপনি আমাকে অনুমতি দেন। ঠিক আছে? কথায় না, এখানে লিখছি আমি কথায় না, আমার কাজে প্রমাণ। আমি একজন এক্সপার্ট থাম্বনেল ডিজাইনার। ঠিক আছে? আমি আপনার ভিডিও কন্টেন্টের জন্য প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইন করে দিব, মানে ডিজাইন করে দিতে চাই। ঠিক আছে? আপনি চাইলে আমাকে ডিজাইনার হিসেবে রাখতে পারেন। তো এইভাবে কিন্তু আমি ওনাকে বলছি। এখন আমি যে এই লেখাটা লিখছি, এখন এখানে এইভাবে আমি কি করতে পারি, ওনাকে মেসেজ মেসেজ করে দিতে পারি। এনাকে এটা যে কপি পেস্ট করে আমাকে মেসেজ করে দেই, উনি এটা দেখার পর আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করবে। ঠিক আছে? তো এটা এখানে আমি আরো কিছু অ্যাড করে ওনাকে এটা নক করব। তো এটা আমি এখানে রাখলাম বুকমার্ক করে, যদি পাওয়া যায় পার্মানেন্ট বায়ার হিসেবে সে থাকে। তার যেহেতু চ্যানেলটা নতুন। আজকের ক্লাসটা কিরকম লাগলো আপনার? কতটুকু বুঝতে পারছেন? ধন্যবাদ ভাইয়া, আপনি আজকে আমাদের যে ইউটিউবে যেভাবে ক্লায়েন্ট পাওয়া যায় আমি কখনো ভাবতে পারিনি। আজকে এইভাবে যদি আমরা আগে জানতাম তাহলে কিন্তু আমরা আগে থেকে কাজ পেতাম। আমরা আজকে এই দেখার পরে আমার মনে আমার কনফিডেন্সটা যেন আরো বেড়ে গেছে যে কাজ পাওয়ার ব্যাপারে। ধন্যবাদ ভাই আজকে আমাদের এই ক্লাসটা করানোর জন্য। আচ্ছা আচ্ছা, আপনি এটা কাজে লাগাবেন সুন্দর করে, বুঝছেন? সুন্দর করে মনোযোগ দিয়ে এই টিক্সটা আপনি কাজে লাগাবেন। আর আমি হ্যাঁ, ধন্যবাদ। দেখবো। হ্যাঁ, ঠিক আছে? কোথাও প্রবলেম হলে আবার আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে? ঠিক আছে, তার সঙ্গে একটু কথা ভালোভাবে বলতে পারলে তারে কিন্তু ম্যানেজ করা যাবে। দেখেন, সে 11 দিন আগে একটা ভিডিও আপলোড করছে, 3 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করছে। তো এইভাবে ইনি কিন্তু নতুন, তো এনারা কিন্তু ম্যানেজ করা যাবে। ঠিক আছে? তো আমরা যদি আরো একটু কষ্ট করি, এখান থেকে কোথায় গেল, আমি ফাইবার। তো এইভাবে কিন্তু মূলত আমাদেরকে কাজগুলো করতে হবে, এইভাবেই। ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে। এখানে দেখেন, অসংখ্য বায়ারকে আপনি খুঁজতে পাবেন। ঠিক আছে? অসংখ্য বায়ারকে কিন্তু খুঁজতে পাবেন।
তো ভিডিওটা অনেক লং হবে, আমি এখান থেকে ইউটিউবে আপলোড করতেছি আর আপনাকে আরো কিছু দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আরো অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সটে আরো কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।